আশা করি সবাই ভালো আছেন। এই চ্যানেল থেকে আমি বলেছিলাম যে প্রতিদিন রাশিফল দেওয়া হবে, নতুন ফিচার এই চ্যানেলে যুক্ত করা হয়েছে। তো সেখানে আজকে আমরা চন্দ্রের অবস্থান সাপেক্ষে দৈনিক রাশিফল জানব। চন্দ্র এই 19 তারিখে শুক্রবারে অবস্থান করছে বৃশ্চিকে 18 নম্বর নক্ষত্রে, যেটি হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র অর্থাৎ বুধের নক্ষত্র। এই নক্ষত্রে চন্দ্র অবস্থান করলে 3টি ঘর বিশেষভাবে প্রভাবিত হবে। সেটি হলো মীন রাশির 27 নম্বর নক্ষত্র অর্থাৎ রেবতী নক্ষত্র, কর্কটের 9 নম্বর নক্ষত্র অর্থাৎ অশ্লেষা নক্ষত্র, এবং এই যে বৃশ্চিক যেখানে চন্দ্র অলরেডি বসে আছে সেই ঘরটা প্রভাবিত হবে। এই নক্ষত্রের নাম জ্যেষ্ঠা নক্ষত্র। তো আপনারা বুঝতে পারছেন তাহলে যে এই 3 নক্ষত্রের জাতক জাতিকারা একই নক্ষত্র দ্বারা প্রভাবিত, অর্থাৎ বুধের নক্ষত্র দ্বারা প্রভাবিত। এই জন্য আমরা দেখে নেব এই 3 ঘরে কোনো গ্রহ আছে কিনা এবং বুধ কোথায়। আমরা দেখতে পাচ্ছি বুধ এই বৃশ্চিকেই বসে আছে। তার মানে জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের সময় অত্যন্ত শুভ হয়ে গেল, কারণ সেই নক্ষত্রের অধিপতি এখানেই বসে আছে। তাহলে যারা যারা বৃশ্চিক রাশির মানুষ তাদের সাথে অবশ্যই শুভ ঘটনা ঘটতে চলেছে। তাহলে এই জাতক জাতিকারা যারা জন্ম সময়ে বুধ গ্রহ দ্বারা শুভভাবে প্রভাবিত ছিলেন তারা কিন্তু অবশ্যই ভালো ফলাফল পাবেন। আপনারা হয়তো বুঝতে পারছেন না যে বুধ শুভভাবে অবস্থান করছে কি করছে না জন্ম সময়ে। মনে রাখবেন, আপনাদের লগ্ন সাপেক্ষে বুধ যদি কোনো শুভ ঘরে থাকে অর্থাৎ 6, 8 বা 12 নম্বর ঘরে না থাকে তাহলে আপনার অবশ্যই শুভ ফল পাবেন। আবার মনে রাখবেন, 6, 8 বা 12 নম্বর ঘরে যদি বুধ স্বক্ষেত্রী হয়ে থাকে অথবা তুঙ্গস্থ হয়ে থাকে তাহলেও আপনারা ভালো ফল পাবেন। এছাড়াও সবচাইতে ভালো ফল যারা পাবেন তারা হচ্ছে এই জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ, কারণ জ্যেষ্ঠা নক্ষত্রেই বসে আছে বুধ। জ্যেষ্ঠা নক্ষত্রের কাছে বুধ বসে আছে এবং এখানে চন্দ্র আছে। এই জন্য জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ ভালো ফল পাবে এবং একই সাথে ভালো ফল পাবে বৃষ রাশির জাতক জাতিকা। যদি কারোর লগ্ন বা রাশি বৃশ্চিক অথবা বৃষ হয়ে থাকে তাহলে আপনাদের সময় অত্যন্ত ভালো। এছাড়াও যদি কারোর লগ্ন অথবা রাশি মীন হয়ে থাকে তাহলেও আপনারা ভালো ফল পাবেন। যদি আপনার রাশি বা লগ্ন কর্কট হয়ে থাকে তাহলেও আপনি ভালো ফল পাবেন। আমি এখন বলবো যে এই যে 19 তারিখ, এই 19 ডিসেম্বর শুক্রবার আপনার সাথে কি ধরনের ঘটনা ঘটতে পারে। যেমন এখানে বুধের প্রাধান্যের কারণে কোনো বুদ্ধিবৃত্তিক কাজ করার সম্ভাবনা বেশি। আপনি এমন কোনো কাজ করতে পারেন যে কাজে আপনার দক্ষতার পরিচয় পাওয়া যাবে। এছাড়াও বিপরীত লিঙ্গের মানুষের প্রতি আপনার আগ্রহ অনেক বেশি থাকবে, তাদের সাথে আপনার সম্পর্কের উন্নতি হতে দেখা যায়। এছাড়াও আপনি কারো প্রতি দুর্বল হয়ে পড়তে পারেন। আপনি নানা রকমের রোমান্টিক কার্যক্রমের সাথে যুক্ত হতে পারেন, এর সম্ভাবনা বেশি। আপনার মধ্যে শৈল্পিক সত্তা অবশ্যই জাগ্রত হবে। এই বিষয়গুলো আপনার মধ্যে প্রভাব বিস্তার অবশ্যই করবে। এছাড়াও কেউ কেউ নেশার প্রতি আকৃষ্ট হতে পারে। এই নেশাকে আমি নেগেটিভ নেশা বলছি না, অনেক ক্ষেত্রে তা ইতিবাচক নেশা। নেশা বলতে আমি বোঝাচ্ছি প্যাশন, অর্থাৎ কোনো কাজের প্রতি যদি আপনার ডেডিকেশন থাকে, যে কাজটা আপনার ভালো লাগে সেই কাজ স্টার্ট যদি আপনি করে ফেলেন দেখবেন সেই কাজটি আপনাকেই টেনে নিয়ে যাচ্ছে।
অনেক সময় এমন হয় যে কাজটি শুরু করতে ইচ্ছা করে না, কিন্তু শুরু করার পরে অটোমেটিক্যালি ভালো লাগা তৈরি হয় এবং কাজটি চলতে থাকে। এই যে ভালো লাগা, এই বিষয়গুলো চলে আসবে। বুধ, শুক্র, চন্দ্রের একত্রে সমন্বয় লেখালেখির প্রতি কবিত্ব শক্তি, নিজের বাক্য বলের প্রতি আস্থা রাখা এবং নিজের প্রতিভা প্রকাশের ক্ষেত্রে বড় ধরনের সহায়তা করবে। এছাড়াও আর্থিক সংযোগটা প্রবল দেখা যায়, কারণ এখানে আপনি যদি জন্ম সময়ে এই যে বৃশ্চিকের ঘরটা, সেটা যদি আপনার রাশি বা লগ্ন বা রবি থেকে কোনো শুভ ঘর হয়ে থাকে, তাহলে আপনার অর্থযোগ প্রবল। বুদ্ধিবৃত্তিক বিষয়ে যাদের দক্ষতা রয়েছে তারা অবশ্যই ভালো করবে, এটি চ্যালেঞ্জ করে বলা যায়। এই দিনটি আপনার জন্য অত্যন্ত শুভ। আপনার অর্থযোগ প্রবল রয়েছে। আপনারা আরেকটা জিনিস খেয়াল করবেন, মঙ্গল এবং রবির একত্রে অবস্থান এবং বিপরীতে বৃহস্পতি অন্যায়ের প্রতিবাদ করতে শেখাবে। আপনারা যে পরিবেশেই থাকুন না কেন, আপনারা এইটা খেয়াল করবেন যে আপনার সাথে যদি কোনো অন্যায় হয়ে থাকে তাহলে তার নিবারণ অবশ্যই হবে। অর্থাৎ এই সময়টা হচ্ছে অন্যায়ের মোকাবেলা করার সময়, ন্যায় বিচার পাওয়ার সময়। যে কোনো ক্ষেত্রেই আপনি ন্যায় বিচার প্রত্যাশা করতে পারেন, কখনোই হাল ছাড়বেন না। এছাড়াও আমরা শনিকে দেখতে পাচ্ছি। শনির দৃষ্টি রবি মঙ্গলের উপর রয়েছে। এটি রাজনৈতিক ঝামেলা এবং বিভিন্ন ক্ষেত্রে ঝামেলা নির্দেশ করে, অর্থাৎ ঝামেলার মধ্য দিয়ে, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার ইঙ্গিত দেয়। বৃহস্পতির দৃষ্টি এবং শনির দৃষ্টি রবি এবং মঙ্গলের উপর একত্রে অবস্থান করার কারণে পিতার স্বাস্থ্যের অবনতি হতে পারে, ফলে তার চিকিৎসার মাধ্যমে তার সুস্থতা কামনা করা চলে। তবে তার স্বাস্থ্যের দিকে অবশ্যই আপনারা নজর রাখবেন। এছাড়াও যে কোনো ক্ষেত্রে রাজনৈতিক ঝামেলার বিষয়টা অনেক বেশি প্রবল হতে দেখা যাচ্ছে এখানে। এখন আমি লগ্ন সাপেক্ষে আলোচনা করব। আপনার যদি মেষ লগ্ন হয় তাহলে আপনার স্বাস্থ্য বিষয়ক সতর্কতা দরকার। স্বাস্থ্য বিষয়ে সতর্কতা কীরকম? আপনি যদি কোনো বিপদে পড়েন তাহলে দৈবভাবে রক্ষা পাবেন, কিন্তু বিপদে পড়ার চান্স বেশি যেখানে আপনার ফাড়া রয়েছে, আয়ু সংক্রান্ত ফাড়া আছে। বৃষ লগ্নের জন্য বিবাহ সম্পর্কিত বিষয়গুলো জোরদার হয়। বিবাহ হওয়া বা কোনো রিলেশন হওয়ার চান্সটা বেশি আছে। বিপরীত লিঙ্গের মানুষ হতে প্রেম বা প্রণয় পেতে পারেন, এই সম্ভাবনাটা বেশি। এছাড়াও ব্যবসা ভাগ্যেও তীব্রভাবে উন্নতি দেখায়। বিদেশ ভাগ্য, ভ্রমণ যোগ, এরকম নানান বিষয়াদি শুভ আছে। এছাড়াও এরপরে বলবো মিথুন লগ্নের কথা। মিথুন লগ্নের শত্রুতা থাকতে পারে মানুষের সাথে, এবং সেই শত্রুতা থেকে বিজয় লাভ করা বা তাদের থেকে বিজয় লাভ করার পরও আপনার কিছু অর্থহানি হওয়ার সম্ভাবনা বেশি দেখা, অর্থাৎ প্রবল পরিমাণে ব্যয় হবে, তার মাধ্যম দিয়ে আপনি জয়ী হয়ে ফিরবেন, এরকম সম্ভাবনা ইঙ্গিত দেয়। কর্কটের জন্য অত্যন্ত শুভ। প্রেম ভাগ্য, সন্তান ভাগ্য, নানান বিষয়াদি শুভ আছে। প্রতিভার উন্নতি দেখায় এবং নিজের প্রতিভার মাধ্যম দিয়ে শুভ ঘটনা ঘটবে এবং বাড়ি, গাড়ি, এরকম নানান বিষয়াদির সাথে সংশ্লিষ্ট থাকবেন এবং সেখান থেকে সুখী হবেন। অর্থাৎ কর্কট লগ্নের জন্য অত্যন্ত শুভ দিন থাকলো এই 19 ডিসেম্বর। সিংহ লগ্নের জন্যও দিনটি অত্যন্ত শুভ। আপনি মেধার পরিচয় দিতে পারবেন, তবে আপনার মেজাজটা একটু গরম থাকবে। চেষ্টা করবেন মেজাজ নিয়ন্ত্রণে রাখার। মানসিকভাবে আপনি সুখ শান্তি বোধ করবেন, কিন্তু ওই মেজাজটা একটু ধরে রাখার চেষ্টা করবেন। সংসারে সুখী হবেন। এছাড়াও অর্থপ্রাপ্তি যোগ এবং বাড়ি গাড়ি যোগ, নানান বিষয়াদি শুভ আছে। আপনার অর্থ যোগ অবশ্যই ঘটবে। তবে একটা বিষয় মনে রাখবেন, মাঝে মাঝে ভিতরে হতাশা এসে ভর করবে। হতাশা থেকে নিজ জ্ঞান বুদ্ধিতে সেই হতাশাকে কাটানোর চেষ্টা অবশ্যই করবেন। কন্যার ক্ষেত্রে নিজের প্রচেষ্টা বল বৃদ্ধি পেতে দেখা যায় এবং নিজের মতো কোনো কিছু করার সিদ্ধান্ত নেবেন। তবে কন্যার যেটা হতে পারে, যেহেতু কন্যার ভিতরে কিছু গ্রহ নক্ষত্রের ব্যাপার স্যাপার আছে, সেই ক্ষেত্রে আপনাদের জ্বর হওয়ার সম্ভাবনাটা বেশি,
কারণ যারা কন্যার উত্তর ফাল্গুনী নক্ষত্র আছে তাদের জ্বর হওয়ার সম্ভাবনা আছে, এবং জ্বর থেকে আবার রিকভারও করতে পারবেন। কারণ আপনার ঘরে দৃষ্টি রেখেছে শনি, এবং শনি আবার ওই রবির উপরও প্রভাব বিস্তার করে আছে, সাথে মঙ্গল যুক্ত আছে। এই জন্য বললাম যে আপনার শরীরের তাপমাত্রায় উত্থান পতন দেখা যায় উত্তর ফাল্গুনী নক্ষত্রে। এছাড়াও কন্যার ভিতরে যে চিত্রা নক্ষত্র আছে তাদেরও এই একই সমস্যা হতে পারে, তাদেরও শরীরের তাপমাত্রা ওঠানামা করতে দেখা যায়। এখন চলে যাব শরীর স্বাস্থ্যের বিষয়ে। বললাম কথা, আপনাদের অর্থযোগ আছে, কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য যদি ঠিকঠাক থাকে তাহলে অর্থযোগটা ভালো আছে। আপনাদের প্রচেষ্টা বল অসাধারণ থাকবে, এটি নিয়ে কোনো সন্দেহ নেই। মনোবল আপনাদের অবশ্যই বৃদ্ধি থাকবে, ব্যস্ততাও দেখা যায় এখানে। আবার মাঝে মাঝে আপনাদের মধ্যে জড়তা চলে আসবে, মুড সুইং করার মাত্রা বৃদ্ধি পেতে দেখা যায়। জীবন সঙ্গীত থেকে দূরত্ব বজায় রাখার মন মানসিকতা থাকবে, অথবা জীবনসঙ্গী নিজেই আপনাদের থেকে দূরত্ব বজায় রাখবে। এরপরে আসবো তুলা লগ্নে। তুলা লগ্ন থেকে দেখতে পাচ্ছি সম্পদের ঘরটা একটু বলবান, অর্থাৎ আপনার অর্থযোগ দেখা যায়। এছাড়াও আপনার মধ্যে প্রচেষ্টা বল বৃদ্ধি পাবে, এবং প্রচেষ্টা বলের ক্ষেত্রে আপনি থাকবেন অদ্বিতীয়। আপনার ভাষাগত উন্নয়ন দেখা যায়, নতুন নতুন আইডিয়া আপনার মধ্যে আসবে, এবং আপনার এই আইডিয়াই পরবর্তীতে বড় ধরনের শক্তি হিসেবে কাজ করবে আপনার জন্য। তবে যত ঘটনাই ঘটুক না কেন, আলটিমেটলি আপনার জীবনে সবসময়ই একটা সংগ্রাম সংঘর্ষের মনোভাব, মানসিক পরিস্থিতি কঠিন এরকম মনে হবে। অর্থাৎ কোনো কিছুই যেন ভালো লাগছে না, সব কিছুই ঠিক আছে কিন্তু কোনো কিছুই যেন ঠিক নেই এরকম মনে হবে। ধর্ম অধর্ম উভয়ের মাঝখানে আপনি অবস্থান করবেন এমনই মনে হবে আপনার। এই সময় আপনার রিলেশন হওয়ার চান্স আছে, বিপরীত লিঙ্গের মানুষের প্রতি আপনার আকৃষ্ট হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। এরপরে চলে আসবো বৃশ্চিকে। আগেই বলেছি বৃশ্চিকের সময়টা অত্যন্ত ভালো। বৃশ্চিকের জাতক জাতিকাদের নতুন নতুন আইডিয়া আসতে দেখা যাবে। এই পর্যন্ত যতগুলো শুভত্বের কথা আমি বলেছি, যত রাশি নিয়ে, সব শুভত্ব আপনার সাথে ঘটতে পারে, এই সম্ভাবনাটা রয়েছে। আর ধনু রাশির কথা বলবো, ধনু রাশির মাথা গরম থাকবে। ধনু রাশির জাতক জাতিকারা যেন নিজেকে একটু ঠান্ডা রাখে। তাদের তেজের কারণে তারা অনেক সময় ভুল করে ফেলতে পারে, আর তারা যদি নিজেকে ঠিক রাখতে পারে তাহলে তাদের প্রতিদ্বন্দ্বী কেউই হতে পারবে না। তাদের যে অহংকার, তাদের অহংকারই মূলত তাদের বিনাশের কারণ হতে পারে এই সময়ে। আবার তারা যদি নিজেকে ঠান্ডা রাখতে পারে, শান্ত রাখতে পারে, তাহলে তারা অবশ্যই জয়ী হবে। আমি এই জাতক জাতিকাদেরকে, যারা ধনুর জাতক জাতিকা আছে তাদেরকে খুব সাবধান হতে বলবো, যে কোনো বিপদে পড়ে যেতে পারে তারা। ওইদিকে মিথুনে বৃহস্পতি আছে, যার জন্য আপনাদের জীবনসঙ্গীই আপনাদের কন্ট্রোলের কারণ হবে। অর্থাৎ আপনার জীবনসঙ্গী আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে। সেক্ষেত্রে তার যাদের জীবনসঙ্গী ভালো, তার প্রভাবেই আপনাদের এই মন মেজাজ ঠিক থাকবে। ওইদিকে আবার যারা মিথুনের জাতক জাতিকা, তাদের জীবনসঙ্গী তাদের মাথা গরম করাবে, তাদের বোধ বুদ্ধি নষ্ট করে দেওয়ার চেষ্টা করবে। অর্থাৎ তাদের কারণে মিথুনের জাতক জাতিকারা মাথা গরম করে ভুল পদক্ষেপ নিয়ে বড় ধরনের বিপদে পড়ে যেতে পারে, শত্রুদের আক্রান্ত হতে পারে। এই বিষয়ে আমি আবারও সাবধান করছি। মকরের জাতক জাতিকাদেরকে বলবো, আপনাদের সময় যথেষ্ট ভালো, এবং খুব দ্রুতই আপনাদের খুব ভালো সময় উপস্থিত হতে চলেছে। আপনাদের ইনকাম ভাগ্য ভালো আছে, তবে তার চাইতে ব্যয়টা একটু বেশি। তারপরেও আপনাদের আয় ব্যয় মোটামুটি আমি সমানই বলবো। আপনারা আপনাদের প্রচেষ্টা অব্যাহত রাখুন। এরপরে চলে যাব কুম্ভতে। কুম্ভের জাতক জাতিকাদের মাথা গরম থাকবে, বিভ্রান্ত থাকবেন, কোন বিষয়ে কী সিদ্ধান্ত নেবেন ঠিকমতো বুঝে উঠতে পারবেন না। আপনাদের কর্মব্যস্ততা, নানান কাজের সাথে আপনাদের সংযোগ আপনাদেরকে কর্মব্যস্ত করে তুলেছে। সমস্যা নেই, আপনারা মাথা ঠান্ডা রেখে এগিয়ে যান, বৃহস্পতির প্রভাব আছে। কারোর সুপরামর্শ নিয়ে সবসময় এগোবেন, দেখবেন অবশ্যই আপনার সাথে ভালোই হবে। আপনাদের একাধিক বিষয়ের যে যোগ্যতা, সেই বিষয়ের সাথে নতুন নতুন জ্ঞান অর্জন করে সেই বিষয়টাকে আরও পোক্ত করে তুলুন, দেখবেন আপনারা অতি দ্রুত সফল হতে পারবেন। আপনার একাদশ এবং দশমে গ্রহের সংযোগ আপনাদেরকে অনেক অনেক বেশি অর্থযোগের দিকে নিয়ে যাচ্ছে। এবার সবশেষে কথা বলবো মীন লগ্নের কথা। মীন লগ্নে শনি আছে, এবং তার নবম এবং দশম ঘরে গ্রহ আছে। এই জন্য আপনাদের সময়টা অত্যন্ত ভালো
এরকমই আমি মনে করছি। আপনারা আপনাদের গাম্ভীর্য বজায় রাখুন, আপনাদের দৃঢ়তা বজায় রাখুন, মনের তেজ বজায় রাখুন। আপনাদের সময় অবশ্যই ভালোর দিকেই যাবে। তো আপনারা আপনাদের যে ক্রিয়েটিভিটি সেটাকে অবশ্যই ধীরগতিতে হলেও প্রকাশ করবেন। আপনাদের সময় কিন্তু ভালো। তো আমি সবশেষে বলব, আপনাদের যদি রাশিফল ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।